যে নারীকে দেখছো এই নারী হচ্ছে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলছে ছি ছি ছি, আপনি বলেন কি? আমরা কি জিজ্ঞাসা করেছি? আমরা তো জানি আপনার সাথে আমাদের মাই থাকবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটাকে খেয়াল করেন আর মেলার দিকে যাবেন। এবার খেয়াল করে মেলার দিকে যাবেন। এবার একটু খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা শোনো, তোমরা যখন আমাকে পার করে চলে যাবা, তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যখন আমাকে পার করে চলে যাবা, তোমরা আল্লাহর উপরে রাজি খুশি হয়েছো, আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়েছে। তোমরা সোনালী যুগের মানুষ, তোমরা সবচেয়ে ইমানদার মানুষ। ও সাহাবীরা শোনো, তোমরা যখন আমাকে পার করে চলে যাবা, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে আর বলবে কে ছিল রে সাথে? কাকে ওয়াসওয়াসা দিবে? কাদেরকে দিবে বলেন একটু? সাহাবী মানে বুঝতে পারছেন কি না? আপনাকে মনে হয় বুঝতে পারেনি। সাহাবীটা কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়াবাসী শোনো, খবরদার তোমরা আমার সাহাবীকে গালি দিবা না। তোমরা কি জানো আমার সাহাবী যদি এক মুঠ অর্ধ মুঠ গম দান করে আর তোমরা যদি উহুদ পাহাড়ের সমান সোনা দান করো, আমার সাহাবী তোমাদের চেয়ে আগে। আমরা যদি ওই উহুদ পাহাড়ের সমান সোনা দান করি আর সাহাবীরা যদি 1 কেজি গম দান করে, আমাদের চেয়ে বেশি দাম। বুঝতে পারছেন সাহাবীকে? সেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমাকে পার করার পরে শয়তান তোমার অন্তরে কুমন্ত্রণা দিবে কে ছিল রে। তাই আমি ক্লিয়ার করে দিলাম আমার সাথে তোমাদের মা, যাতে করে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিতে না পারে। এবার আমি বলি, আমরা সাহাবী নয়, আমরা তাবেঈ নয়, আমরা তাবা তাবেঈ নয়, আমরা অত বড় ইমানদার মানুষ নয়। আমরা যখন রাস্তা দিয়ে চলবো, একটা মহিলাকে দেখলে কল্পনা আসবে কি আসবে না? ইমানদারিতে বলেন তো। কোনো বাপের বেটা আছে নাকি বলবে যে না আসবে না? যদি বলেন যে না আসবে না, তাহলে চাচলে যদি কোনো যৌন রোগ বিশেষজ্ঞ বসে তার কাছে যাইয়ে ডিফেক্টের সাপোর্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি তো করেছেন নারী পুরুষ কইভাবে, এটা ফিতরাত, এটা বৈশিষ্ট্য। এবার আপনাকে বলি, আগের হাদিসটা আসেন, আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা কি? চোখ দিয়ে দেখেন, অন্তরের জেনা কল্পনা করা। এবার আপনি এখানে বসে আছেন, আপনার স্ত্রী ওখানে বসে আছে, আর বাইরে দেখেন ইয়াং ছেলে ইয়াং মেয়ে। আমি নগদ দেখে আসছি, এখানে যারা যিনারা আমাকে খেতে দিয়েছিলেন ওনাদেরকে বলছে কি বিষয়ে বক্তৃতা দেওয়া যায় বলেন তো, কারণ আমি টপিকের উপর ছাড়া বক্তৃতা দিই না। তো উনি বলছেন, আপনি তো দৃশ্য দেখলেন। আমি বললাম, ওটা যদি আপনি ভাড়া নাও দেন, আমাকে গুলি করেন, তারপর আমি বলবো, কিছু করার নেই, আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি অজ্ঞতার মধ্যে ডুবে আছেন, তারপরে আর কি কি ঘটনা ঘটেছে এরা বলেন, ওই বিষয়ে আমি বক্তৃতা করব। আমি আমার মতো করে একটা টপিক সাজিয়ে আপনাকে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এই কোরআন এবং সুন্নাহর মাহফিলের সবচেয়ে বিপরীত কাজ যারা করছে তারা হচ্ছে এই দোকানদাররা। এই আমার সামনে যে লোকগুলো বসে আছে, সেই লোকগুলো মারা গেলে নাকির এবং মুনকার কবরে এসে বলবে, ওয়ামা দিনুকা, আপনারা বলবেন দ্বীনুল ইসলাম। আর দোকানদারকে যখন বলা হবে ওয়ামা দিনুকা, তো কি বলবে? আই ওয়াজ সেলিং জিলাপি। কেন আপনার কবরে প্রশ্ন হলে দোকানদারের কবরে প্রশ্ন হবে না? দোকানদারের দিন জানার দরকার নেই। আমি কেন এই জায়গায় খেপে যাই জানেন? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছেন, আবু জাহেল উতবা সাইবা বলছে এই কোরআনের আওয়াজ মক্কাবাসীর কারো যেন কানে না যায়। তো কি করবে? মানাও করতে পারে না। কেন? চাচা আছে, দাদা আছে, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বলতেও কিছু পারে না। আবু জাহেল করলো কি, একটা গ্রুপ তৈরি করলো, বলছে আল্লাহ রসুল, মানে উনি তো আল্লাহ রসুল বলেন, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহর বেটা যখন কোরআন তেলাওয়াত করবে, পাশে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, তাহলে কি হবে? কোরআনের আওয়াজটা মক্কাবাসীর ঘরে পৌঁছাবে না। তো আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে রাগান্বিত হলেন। আল্লাহ তাআলা 7 নম্বর সূরার মধ্যে আয়াত নাযিল করে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকবা। প্রথমে কি? চুপ থাকবা। তোমরা মনোযোগ সহকারে কোরআনকে শুনবা। এটা কাদের উপরে নাযিল করেছে? কাফেরদের উপরে না, বেদিনের উপরে। আচ্ছা, আজকে এখানে এসে আমি যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের আয়াত না? আমার আগের আলেম কোরআনের আয়াত পড়েছে কিনা? তার আগের আলেম,
যিনি সভাপতিত্ব করছেন তিনি কোরআনের আয়াত পড়েছেন কিনা? যখনই কোরআনের আয়াত পড়া হচ্ছে আপনার ছেলেটা গিয়ে বলছে যে জিলাপি ক টাকা কেজি, বাদাম কত করে চাচা, এত বেশি গেলে এ কথা বলছে না? কি কথা বলেন? এ কথা যখনই বলছে কোরআনকে অপমান করা হচ্ছে না? ইমানদারের বলেন তো ভেতর থেকে। জি, তার মানে যদি প্রোগ্রাম করে নিজে হেদায়েত প্রাপ্ত হতে চান, যদি মনে করেন যে জীবন পরিবর্তন করব, তবে দোকানপাট টোটাল, মেলা টোটাল বন্ধ করে দিতে হবে। আর যদি মনে করেন যে না এটা 1 বছরে একবার করব, এটা আমাদের ঈদ, আরে আপনি কি বলেন না বলেন আমরা শুনবো না, আমরা খালি গরুর গোস্ত খাবো আর মেয়েদের সাথে লাইন মারবো, তাহলে ঠিক আছে। ফেরেশতা নাকি ঘরে বাড়ছে না? দেখেন এখন দেখেন আপনার মেয়ে কোথায় জড়িয়ে আছে, দেখেন ওরা ফেরেশতা নাকি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে শোনো, এরা তোমাদের মা, তোমাদের মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী আর কোন পুরুষ যেন একান্তে মিলিত না হয়, যদি একান্তে মিলিত হয় 3 নম্বর জন হচ্ছে শয়তান। নারী আর পুরুষ একান্ত মিলিত হয়ে 3 নম্বর জনকে শয়তান ওয়াসওয়াসা দিবে, দিতেই থাকবে। আপনার ফজর কামাই করে নেই শয়তান আপনাকে, শয়তান কিন্তু ডিউটি পারফেক্ট করে। অতএব 1 নম্বর সামাজিক রোগ, প্রথম কথা হচ্ছে যেখানে কোরআন এবং সুন্নাহর মজলিস, সেখানে দ্বিতীয় কোনো বাক্য চলতে পারে। খুব ছোটবেলায় আপনাকে স্কুলে আপনার টিচাররা শিখিয়েছিলেন, এই শোনো, যখন তোমরা স্কুলে ঢুকবা, একাদিন তো দেরি হতে পারে, যদি প্রেয়ার শুরু হয়ে যায়, জাতীয় সঙ্গীত চলে খেলার দিনে, তাহলে তুমি সেখানে দাঁড়িয়ে যাবা। এ কথা শেখায়নি স্কুলে? জাতীয় সঙ্গীতকে সম্মান করার জন্য কি করতে হয়? দাঁড়িয়ে যেতে হয়। আরেকটা জাতীয় সঙ্গীতকে মারেন গুলি, গোটা পৃথিবীর জাতীয় সঙ্গীত এখানে চলছে, আল্লাহ তাআলার জাতীয় সঙ্গীত চলছে, আর এখন মানুষ কথা বলবে, তা আবার মুসলমানরা কথা বলবে, এটা কি সহ্য হওয়ার কথা? বলেন তো, কি রাগ করছেন আপনারা আমার কথা শুনে? কি করে রাগ করছেন? আমি কি অন্যায় বলছি বলেন তো? আমার কথা হলো যে আপনি কোরআন এবং সুন্নাহ জেনে যদি পরিবর্তনই না হন, তাহলে ঘোড়ার ডিম জালসা করে লাভ আছে কি? লাভ নেই। এই যে টাকা পয়সা আদায়ের জন্য স্পেশাল বক্তা ডাকা হয়, টাকা পয়সা তোলার জন্য মানুষের গলাকে টিপে ধরা হয়, এতগুলা কিছু লাগতো কি যদি হাদিস বোঝাতে পারতাম আমরা? কি এখানে বসে যদি হাদিস বোঝাতে পারতাম লাগতো কি? লাগতো না। কিন্তু আমরা হাদিস বোঝাতে পারিনি, আমরা মানে ছুটেছি সুরের পিছনে, আমরা ছুটেছি ভাইরালের পিছনে। আমরা এই সকাল থেকে বা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কটা হাদিস শুনেছেন বলতে পারবেন না, কিন্তু কটা গরু জবাই আছে সবাই জানে, ঠিক না? এটা হচ্ছে ব্যাপার। এই নীতি, এই গতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেননা কোরআন এবং সুন্নাহ যখন আলোচনা হবে তখন চুপচাপ শুনতে হবে। আমি তাজ্জব হয়ে যাই ওই সাহাবীর কথা শুনে। তিনি বলছেন যখন আমাদের মসজিদুল নববীতে দার্স চলতো, আমরা কথা বলতাম একে অপরের সাথে, মজলিসে বসে কথা বলতাম। কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই বাক্যটা কেউ বলতো তখন আমরা সবাই সাইলেন্ট হয়ে যেতাম। কেন বলেন তো? কে বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহো নিশ্চয়ই এটা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই জন্য তিনি কি করতেন? তিনারা চুপ হয়ে যেতেন। কি বলবো বলেন এবার? কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একজন তাবেঈ। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসেছিলাম। দামেস্কের ওই মসজিদে বসে থাকার পর কোথা থেকে একটা লোক এসে সালাম দিলেন। সালামের উত্তর আমরা প্রদান করলাম। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ও আবু দারদা, আমি মদিনা থেকে আসছি। দামেস্ক কোথায় আর মদিনা কোথায়? আমি 11টার পরে গাড়িতে উঠেছি, পার্সোনাল গাড়ি, একটু আগে আসলাম। ক ঘন্টা লেগেছে ভাবুন। আর তিনি মদিনা থেকে কোথায় গিয়েছেন? দামেস্ক, ভিন্ন দেশ। তো তিনি বলছেন, ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মদিনা থেকে আসছি, আমার উদ্দেশ্য একটা,
সেটা হচ্ছে আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেন, আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে কানে শুনেছেন যে কথা, সে কথা নাকি মানুষকে বলেন, হাদিস বলেন। আল্লাহর কসম করে বলছি, মদিনা থেকে আপনার দেমাস্ক পর্যন্ত আপনার কাছে আসলাম, যেহেতু আপনি সাহাবী, একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দেমাস্ক যাচ্ছেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বয়ান করছি তোমার সামনে, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোন রাস্তা পাড়ি দেয়, দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোন রাস্তাকে পরিবর্তন করে, কোরআন এবং সুন্নাহ জানার জন্য কোন মজলিসে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাটা ধরে জান্নাতের দিকে ঢুকিয়ে দেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে ইলম তালাশ করতে আসলো, দ্বীন শিখতে আসলো, তার জন্য আল্লাহর জমিনের সবাই এবং আল্লাহর জমিনের নিচে যে সমুদ্র রয়েছে, এই সমুদ্রের প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা কীট পতঙ্গ সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। তিনি এই হাদিসটা শোনার জন্য মদিনা থেকে কোথায় গিয়েছেন বলেন? দেমাস্ক। হাদিসটার অর্থ কি বুঝতে পেরেছেন কি আপনি? কথা বুঝতে পারছেন আমার? যে কোনো ব্যক্তি যদি দ্বীন শিক্ষার জন্য তাদের রাস্তাটাকে ঘুরিয়ে মজলিসে নিয়ে আসেন, আপনাদেরকে একটু বুঝাই, আগামীকালকে এখানে কেউ আসবেন এই ফিল্ডে? আসবেন? গতকালকে কেউ এসেছিলেন? আচ্ছা, আজকে এখানে মানুষ কত জায়গা থেকে এসেছে হিসাব আছে? যে লোকটা বাজারে যাচ্ছিল, যে লোকটা চায়ের দোকানে আড্ডা দিতে যাচ্ছিল, যে লোকটা একটু চা চলে কাঁদছিল যাচ্ছিল, যে লোকটা স্ত্রীর সাথে গল্প করবো ভাবছিল, যে লোকটা বাড়িতে টিভি দেখবো ভাবছিল, সবারই রাস্তাটা ঘুরে আজকে মিলন করো। কেন? কেন? দ্বীন শিক্ষার জন্য তো। কথা বলছেন তো? দ্বীন শিক্ষার জন্য। এবার আপনারা আপনাদের রাস্তাটাকে দ্বীন শিক্ষার জন্য ঘুরালেন কিনা? চা চলে যাচ্ছিল, সে কোথায় ঘুরিয়েছে? মিলনগড়। স্ত্রীর সাথে যে গল্প করতে চেয়েছিল, মিলনগড়। ওই মোড়ে চা খেতে যেতে চাইছিল, মিলনগড়। ওই ছেলেটা ক্যারাম বোর্ড খেলে প্রতিদিন, আজকে খেলা বন্ধ, মিলনগড়। কেন? দ্বীন শিক্ষার উদ্দেশ্যের জন্য, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি এরকম করে কোন মজলিসে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে তার রাস্তাটা জান্নাতের দিকে ঢুকিয়ে দেবে। এবার বুঝতে পারলেন? বোঝা গেল কি? আপনাকে বলি, মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ কিছুদিন আগে কিষানগঞ্জ এসেছিলেন। কিছুদিন না, অনেকদিন হয়ে গেল। তো আমি ভাবলাম যে ওনার সাথে দেখা করতে হবে। আমি আমার এক বন্ধুকে বললাম, গাড়ি রেডি করো, যাব। ঠিক আছে, বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর কিষানগঞ্জে গেলাম। কিষানগঞ্জে যখন তিনার সাথে সাক্ষাৎ হলো, সালাম দেওয়ার পরে বললাম যে আপনাকে একটা হাদিস শোনাবো বলে আসছি, 400 কিলোমিটার প্লাস। আমি শাহিনুর রহমান বলছি। হাদিস আমি বলি না, খালি হাদিসকে মানি। আমি ওই শাহিনুর রহমান। আমি বললাম যে মাদানী সাহেব, একটা হাদিস আপনাকে শোনাবো, তারপর আপনার কথা শুনবো। তো তুমি হাদিস শোনাবা? তো শোনাও। জি। আমি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহর জমিনে হাঁটতে 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 মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে বলছে, ফেরেশতা, জি বলেন। বলছে, ওই যে লোকের কাছে যাও তো, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, ওর কাছে যাও। জি আল্লাহ, যাচ্ছি। ওকে জিজ্ঞাসা করো কোথায় যাচ্ছে। ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বলছেন, যারা কোথায় যাচ্ছেন? ওই যে পাশের গ্রামে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে, কেন জিজ্ঞাসা করো? তো ফেরেশতা বলছেন যে আপনি কেন যাচ্ছেন? দেখ, বন্ধুর কাছে যাচ্ছে। কি কারণে? ও ব্যবসা করেন? ফেরেশতা বলছে, দেখেন, ব্যবসা করেন? আরে না 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 না। টাকা ধার দিয়েছেন? না না। টাকা কি পাবেন? তো না। কেন যাচ্ছেন? শুধুমাত্র দেখা করতে যাচ্ছি। আমিও নামাজ পড়ি, ও নামাজ পড়ি। আমিও মুসলমান, ও মুসলমান। ও আমার দ্বীনি ভাই, ও আমার দ্বীনি ভাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, তুমি ওকে সংবাদ দিয়ে দাও, ওর জন্য জান্নাতে অলরেডি ঘর আমি রেডি করে ফেলেছি। বুঝতে পারলেন কথা? মতিউর রহমান মাদানীকে বলছি
400 কিলোমিটার প্লাস আপনার কাছে দেখা করতে গেছি এই হাদিসটা শোনানোর জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। কেন? কারণ আপনি একজন আলেম মানুষ, আপনাকে সম্মান করা আমাদের দায়িত্ব, আপনাকে ভালোবাসার দায়িত্ব, আপনাকে অন্তর থেকে ভালোবাসি। নিশ্চিত ওই ব্যক্তিকে যদি, হাদিসের মতো ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, শাইনুর রহমানকে জান্নাত দিতে নিশ্চিত পারে। আল্লাহ তাআলার জান্নাত অনেক বড়, আপনার আমার ভাবনার বাইরে। অতএব দিনী ভাইদের সাথে মাঝে মাঝে কি করবেন? সাক্ষাৎ করবেন। বিনা কারণে আলেম ওলামাদের সাথে দেখা করতে চলে যাবেন, যত দূরের রাস্তা হোক না কেন, কোনো অসুবিধা নাই। আপনি দেখা করবেন, বিনিময় জান্নাত। আরে জান্নাতই তো দরকার, আর কিছু লাগবে নাকি? আর কিছু লাগবে না। অতএব হাদিস শুধু বলি না, হাদিস মানি। আসেন আরেকটা হাদিস শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বহুবার বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা বাড়িতে খেতে গেলাম, নেমন্তন্ন। তো তার সামনে খাবার দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের খাবার আছে। তার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতকে সাইডে রেখে শুধুমাত্র লাউ খাচ্ছে। লাউ বুঝেন কি? কি বলেন? লাউ না কদু? কদু বলেন, এক এক জায়গায় বলে দেবো কদু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু বেছে বেছে খাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই দিনের পর থেকে আমার কদু ফেভারিট। বলছেন ওই দিনের পর থেকে কদু আমার প্রিয়। এটা কে বলেছেন বলেন তো? বলেন একটু। আনাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, এই হাদিস পড়ার পর থেকে আমারও লাউ প্রিয়। এই শাইনুর রহমানের লাউ প্রিয়। এর আগে লাউ দেখলে মেজাজ খারাপ হয়ে যেত। এই হাদিস পড়ার পরে আমি লাউ দেখলে বাজারে কিনি, আর লাউ যদি কোথাও রান্না হয় একটু বেশি বেশি করে খাই, আমার ভালো লাগুক আর না লাগুক, বিকজ আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। কথা বলছেন? অতএব কোরআন এবং সুন্নাহ যেমন করে জানার দরকার, ঠিক তেমন করে নির্ভেজাল ভাবে কোরআন এবং সুন্নাহ জানতে আমরা প্রস্তুত। বলেন ইনশাআল্লাহ। আমি যে জাহালাতের কথা বললাম, আগামী দিনে উঠবে কি? বলেন ইনশাআল্লাহ। তুলতে হবে না, আপনার পরিবর্তন হবে না, এলাকার টাকা ধ্বংস হবে। মিনিমাম 10টা গরু জমা হয়েছে আজকে, 8টা গরু। 8টা গরু মানে তো চারটিখানি ব্যাপার না ভাই, প্রচুর টাকার ব্যাপার, 4 লাখের আশপাশে নাকি। 8টা গরু জমা হয়েছে। কত জামাই আজকে গ্রামের নেমন্তন্ন হয়েছে, হয়নি? কত যে মানুষ নেমন্তন্ন। তো শাশুড়ি জামাইকে খাওয়াতে ব্যস্ত, শ্বশুর বাদাম কিনতে ব্যস্ত, ইনারা টাকা পয়সা তুলতে ব্যস্ত। তো জালসা কাকে শুনে বলে ভয় হবে? ইয়াং ছেলেমেয়েরা বাইরে প্রেম করতে ব্যস্ত, তো জালসা শুনবে কি? শুনেন, গতি পরিবর্তন করতে হবে। একবার দোকান বন্ধ করেন, মানুষ এরকম আপনাকে ভয় দেখাবে, দোকান বন্ধ করলে কিন্তু লোক আসবে না, ডেলিকেট না দিলে কিন্তু লোক আসবে না। এখন এই সেলিম ভাইকে বলছিলাম, মুর্শিদাবাদে যদি আপনি বুঝাতে পারেন যে হোয়াট ইজ ডেলিকেট, আমি এর বক্তৃতা করব। ডেলিকেট কি বুঝাই না, এই টার্মটা আমরা শিখলাম জলসা করতে গিয়ে এদিকে এসে। আমাদের ওখানে কোনো খাবারের ব্যবস্থা হয় না, অথচ হাজার হাজার লোক হয়। মালদাতেও খাবারের ব্যবস্থা হয় না খুব বেশি, মালদার ওই দিকে, মানে আপনাদের এই সাইডটা খুব বেশি। কালিয়াটনে খাবারের ব্যবস্থা হয় না, কোথাও কোথাও হয়, এমন না যে সব জায়গায় নয়, কিন্তু আমাদের ওখানে একেবারে হয় না। হয় কোথায়? হানাফিদের জালসায় তাবার রোগ। হিন্দুদের যেমন প্রসাদ, ওদের নাকি তাবার রোগ, ওইটা চলে, খিচুড়ি খায়, বাদ বাকি এরকম সিস্টেমই নাই আমাদের ওদিকে। অতএব খাওয়া দাওয়া যেখানে কোরআন হাদিস সেখানে ঠিকঠাক বলা যাবে না, খুব মুশকিল। অতএব 1 2 আমরা কোরআন এবং সুন্নাহকে যতটা মূল্যায়ন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা আমাদেরকে উন্নততর জায়গায় পৌঁছে দেবেন। ঠিক না? পৌঁছাবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন। আজকের একেবারে টাটকা খবর বলেন তো, মসজিদ কোন দিকে? ওইটা তো মসজিদ যেখানে ছিলাম। এই মসজিদে ইমানদারিতে বলেন, এই মসজিদে আজকে ফজরে মুসল্লি কত ছিল? বলুন, কে আছেন? ফজরে মুসল্লি কত ছিল আজকে? মোটামুটি 10-12 জন। আর মিলন করে ঘর সংখ্যা
মানুষের সংখ্যা 300 ঘর। 300 ঘরের মধ্যে 10 জন মুসল্লি ফজরে, বুঝতে পেরেছেন? চিন্তা করেন তাহলে। শুনেন, আপনি আমার এই ব্যাগটা এখানে আছে, চুরি করলেন, আপনি সরাসরি জাহান্নামে যাবেন। এই হাদিস আছে কিনা আমার জানা নেই। ওই যে বাইরে যাদেরকে বললাম এখন জেনা করছে, ওরা জেনা করছে, ওরা সরাসরি জেনা করলো মানে জাহান্নামে চলে গেল, এটা আমার জানা নাই। বাড়িতে আপনি ধরেন বাড়ির থেকে বাইরে বেরোলেন বুরকা ছাড়া, 100% হারাম কাজ, মহিলাদেরকে বলছি। তারপরে এটা সরাসরি জাহান্নামে যাবে, এ হাদিস আমার জানা নাই। কিন্তু সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? তুমি এই যে জাহান্নামে আসলে এর পিছনে কারণ কি? কারণ ছাড়া কোনো কাজ তো হয় না। তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। এখন আমাকে বলেন তো, মুসল্লি কাকে বলে? মুসল্লি কাকে বলে? হ্যাঁ, আমরা তো শুকুর আলীকেও চিনি। শুকুর আলী চিনি না? শুকুর আলী খালি শুক্রবারে যায়, ঈদু মিয়া মানে খালি 2 ঈদে পড়ে, আর কিছুদিন পর আবির্ভাব হবে রমজান আলী, আছে না নাই? আচ্ছা, এই যে মোবাইলটা আমার হাতে দেখছেন, ভালো করে বুঝবেন, আপনাকে বোঝানো আমার কাজ। এই মোবাইলটা দেখছেন, এই মোবাইলটার দাম হচ্ছে 30,000 টাকা। ক টাকা বলেন? বলতে পারবো ক টাকা? একটা ব্যাটারি আছে 1, ক্যামেরা আছে 2, ডিসপ্লে আছে 3, সিম ঢোকানোর জায়গা আছে 4, আর এইখানে একটা ফুটো আছে, এই যে এইটা হচ্ছে চার্জ দেওয়ার 5। দাম কত বললাম মোবাইলটার? ইমানদারিতে বলেন তো, শুধু এই ফুটোটা নাই, ক টাকা দিয়ে নেবেন? আমার চাচা বলছে না, আমরা নিয়ে যাবে না, বুঝতে পারেন? কেউ নেবেন কি? কেউ নেবে না। কেন বলেন তো? চার্জ ফুরিয়ে গেলে এরা কোনো কাজ নাই, তাই না? তাহলে খালি ক্যামেরা কি মোবাইল? খালি ডিসপ্লে কি মোবাইল? খালি চার্জিং পোর্ট কি মোবাইল? সবগুলো মিলে মোবাইল কিনা? জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর 5 ওয়াক্ত যারা আদায় করে এরা হচ্ছে নামাজি। কথা বোঝা গেল? 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে এরা হচ্ছে মুসল্লি। শাহিনুর রহমান সাহেব, আমি 4 ওয়াক্ত আদায় করি, খালি ফজরকে ইচ্ছে করে ছেড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আপনি কাফের। কেউ যদি প্রতিদিন 4 ওয়াক্ত খুব মনোযোগ সহকারে আল্লাহকে ভালোবেসে আদায় করে আর 1 ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেয়, এ হচ্ছে কাফের। কেউ 4 ওয়াক্ত আদায় করে কিন্তু ফজরে ওটা কাজা পড়ে, সে অন্ততপক্ষে মুসলমান। খালি জুমার দিনে যারা যায় 100% চণ্ডীদাস। খালি ঈদে যারা যায় ও যে চণ্ডীদাসের দাদু। আর যারা রমজান মাসে শুধু যায় এরা হচ্ছে বিয়াদবের উপরে PhD, আল্লাহ সাধুবাদ পারি করে। এলাকায় 10 জন মুসলমান আছে, মিলন করে। লজ্জা লাগে না নিজেকে আহলে হাদিস বলতে? আহলে হাদিস কাকে বলে? পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে এক তুড়িতে ফেলে দিয়ে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, তার নাম হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিসের জীবনে নামাজ কাজা হতে পারে না। আহলুল হাদিস ইচ্ছা করে নামাজকে ত্যাগ করতে পারে না। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বললেন, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন ব্যক্তি নিশ্চিত জাহান্নামী ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে। অতএব সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আপনাকে একটু দেখাই, খেয়াল করেন তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয়, আল্লাহ রাসূল বলছেন, আমার ইচ্ছা হয় জামাতের ওয়াক্ত হয়ে গেছে, একজনকে বলি তুই ইমামতি করতো, আর কিছু ইয়াং ছেলে আমার সাথে নি, আমি ওদেরকে বলি লাকড়ি বুঝেন কিনা, পটকাঠি লাকড়ি ইত্যাদি জোগাড় কর, আমি গিয়ে ওইসব বাড়িতে আগুন ধরিয়ে দিব যে বাড়ির লোক হাইয়ালা সালাদ ডাকে মসজিদে আসেনি। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাড়িটাকে আগুন দিয়ে পুড়ালাম না এই জন্য, ওই বাড়িতে মেয়ে আছে, মা আছে, ছোট ছোট কলিজার টুকরা আছে, তার জন্য বাড়িটা পুড়ালাম না, নইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িকে আগুন ধরিয়ে দিতাম। কে বলছে কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ করে কেন কথা বললেন? কি ব্যাপার? তিনি তো রাগেন না, তারপরে আমি এরকম করে কেন কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তোমার ছেলের বয়স যখন 7 বছর, ওকে বলো, ও আমার আব্বু সোনা, ও আমার কলিজার টুকরা, ও আমার আম্মু সোনা, চলো তুমি সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ছেলের বয়স 10, মেয়ের বয়স 10, এ যদি সালাত আদায় না করে ওকে মারো। কি বলছে বলেন? ওকে মারতে বললেন। আমার হিসাব ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে কেন বললেন? দেখেন তো, একটু খেয়াল করেন তো, আসেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করছিলাম, এত লম্বা সেজদা করেন, আশ্চর্য ব্যাপার, এত লম্বা সেজদা তো কখনো করেননি। ওই আসছে নাকি দুর্ঘটনা হলো? সাহাবায়ে কেরামের ভেতরে যেন কেমন করে মোচড় দিয়ে উঠছে, ঘটনা কি? এরকম করতে তিনি উঠলেন, তিনি সালাম ফেরালেন, সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল এত লম্বা সেজদা করেন কেন? ওহী আসছিল নাকি অসুবিধা হচ্ছিল? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে না সাহাবী শোনো, আমি যখন সিজদা করছিলাম আমার ঘাড়ের উপরে আমার নাতিরা খেলছিল। কি খেলছিল? হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইনারা খেলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ছোট বাচ্চা, ওদেরকে ডিস্টার্ব না করি, একটু খেলুক, আমি আল্লাহর তাসবিহ তাহলিল জিকির করি, অসুবিধা কি? তো যে নাতি ঘাড়ের উপরে চড়ে, যে সন্তান ঘাড়ের উপরে চড়ে নামাজের মধ্যে ডিস্টার্ব করে, ওটা ডিস্টার্ব নয়, তাতে আল্লাহ রাসূল রাগেন না। সেই আল্লাহ রাসূল বলছেন, ছেলের বয়স 7 বা আব্বু শোনা আম্মু শোনা বলো, ছেলের বয়স 10, ওকে মারতে শুরু করো, ও যদি সালাত আদায় না করে ওকে মারো। কি বুঝছেন? কেন বলেন তো? কি কারণে? এর পেছনে একটাই কারণ, অন্যান্য কিছু করলে না করলে আল্লাহর কাছে পাপী হবেন, আর এইখানে যদি আপনি কোথায় থেকে যান, এই যে সালাতের ব্যাপারে,